ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা বাচ্চাদের প্রাণঘাতী একটি সমস্যা হতে পারে। বিভিন্ন কারণে এই ডিহাইড্রেশন হয়। আজকের ভিডিওতে আপনি জানবেন আপনার সন্তানের ডিহাইড্রেশন হচ্ছে কিনা, কি কি কারণে ডিহাইড্রেশন হয়, আপনি কি করবেন তখন। কমনলি বাচ্চাদের বমি, খাবারে অনেক দীর্ঘদিনের অরুচি, অতিরিক্ত প্রস্রাব হওয়া, পাতলা পায়খানার মতো সমস্যার কারণে ডিহাইড্রেশন হতে পারে। কমনলি ডিহাইড্রেশন হলে আপনার সন্তানের খিটখিটে মেজাজ হবে, অনেক বাচ্চারা একদম নেতিয়ে পড়বে, খাবার খেতে পারবে না, যেটিকে আনএবল টু ফিড বলা হয় মেডিকেল সায়েন্সে। এছাড়া আপনার সন্তানের প্রস্রাবের পরিমাণ অনেকাংশেই কমে যাবে, 24 ঘন্টায় 4-5 বারের কম হবে। মাথার সামনের যে জোড়াটা, এই জায়গায় মনে হবে যে কোনো কিছু ডেবে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে আসবে। আপনার প্রিয় সন্তানের পেটের চামড়া ধরে টান দিলে বুড়া মানুষের চামড়া যেভাবে ভাঁজ হয়ে কুঁচকে থাকে সেভাবে কুঁচকে থাকবে। প্রস্রাবের পরিমাণ অনেক বেশি কমে গেলে, জিহ্বা শুকিয়ে আসলে, পেটের চামড়া ভাঁজ হয়ে কুঁচকে গেলে, অতিরিক্ত খিটখিটে মেজাজ হলে, কোনো কারণ ছাড়াই এমন হওয়াটা জটিল। আপনার প্রিয় সন্তানের ডিহাইড্রেশনের এই ধরনের যে কোনো লক্ষণ দেখা গেলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বাসায় পরিমিত পর্যাপ্ত পানি, স্যালাইনের পানি, ডাবের পানি, স্যুপ, বাসায় বানানো জুস সহ বিভিন্ন তরল খাবার দিবেন। মুখে বাচ্চা খেতে পারলে, প্রস্রাব ঠিক থাকলে ডিহাইড্রেশন কারেকশন হয়ে যাবে ধীরে ধীরে। প্রস্রাব অনেক বেশি কমে গেলে, একদমই মুখে না খেতে পারলে, যা খাচ্ছে সব বমি করে বের করে দিলে, অনিয়ন্ত্রিত বা দীর্ঘদিনের পাতলা পায়খানা থাকলে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে রগে স্যালাইন দিয়ে এই ডিহাইড্রেশন কারেকশন করে বাচ্চাকে রিহাইড্রেট বা পুনঃ পানি কারেকশন করা উচিত। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।